আস্তে আস্তে করে সেটা মানে বদ অভ্যাসে পরিণত হয় এবং সে থেকে আর মানে ছেড়ে আসতে পারে না। এর জন্য এই ধরনের ডি অ্যাডিকশন সেন্টার আমরা করছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরাতে যেভাবে আমরা কাজ করছি, জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব বলেছেন, যারা ড্রাগস পাচারকারী অর্থের বিনিময়ে যারা করছে তাদেরকে কোনো অবস্থায় ছাড়া হবে না এবং আমরাও ত্রিপুরাতে সেইভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, কারণ এটা কোনো অবস্থায় মানা যায় না। ত্রিপুরাতে যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে 2023-24 থেকে 24-25-এ, সেখানে আমাদের আমাদের ডিজিপি সাহেব অলরেডি বলেছেন যে সেখানে যে সিজারের যে লিস্ট প্রায় 103 থেকে 4% বেড়েছে। শুধু তাই নয়, আমাদের যে ডিস্ট্রাকশন, যে ড্রাগসের যে ডিস্ট্রাকশন হচ্ছে তাও প্রায় 132%-এর মতো দেখা গেছে বেড়েছে। তো এই কার্য তো চলছে, কিন্তু আমাদের পুলিশ বা আদার এজেন্ট যারা এই এন্টি ড্রাগস নিয়ে কাজ করছে, এখানে যারা আমাদের সাহায্য করছেন, তারও এখানে আমাদের যে ত্রিপুরাতে যাতে এটা কম হয় সেই ব্যবস্থায় ন্যাশনাল লেভেলও আমাদেরকে সাহায্য করছেন। তো তারা তো করছেন, কিন্তু সাধারণ মানুষ যদি এর মধ্যে হেল্প না করে, তাদেরকে যদি আরও সচেতনতা আমরা না করি, যারা গার্জিয়ানরা আছেন তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা, বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রয়েছেন। এবং আমি বলবো যারা স্টুডেন্টরা এখানে আছেন, যখনই ক্লাস বা যে কোনো জায়গায় যদি দেখা যায় কোনো কাদের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি আছে, তো সাথে সাথে টিচার্সদের গোচরে নিয়ে আসা এবং যারা গার্জিয়ানরা আছেন তাদেরকেও বলবো যে আপনাদের ছেলে মেয়েদের যদি দেখেন যে অ্যাবসেন্ট স্কুলের মধ্যে হচ্ছে কিনা, কলেজে হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের গোচরে আনতে হবে এবং সেইভাবে কাজ আমরা যাতে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করতে পারি, সেই কাজটা আমরা নিশ্চয়ই করব। এখানে আজকে খুব ভালো লাগলো যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছে। রক্তেরও আমাদের বিশেষ প্রয়োজন। আমরা জানি যে ত্রিপুরাতে যে পপুলেশন অনুযায়ী আমাদের রক্তের যে মজুদ প্রায় 1% আমাদের পপুলেশনে রাখতে হয়। তো গত অর্থ বছরে আমরা প্রায় এখানে 40,000 এখানে ব্লাড আমরা 350 ml এর যদি আমরা বলি যে পারি, আমরা এক একটা বোতল আমরা রেখেছি এখানে। তো এখানে আমাদের গত বছর প্রায় 42,000 হয়েছে, এবারেও প্রায় এটা ক্রস করবে এবং এই ধরনের আয়োজনে আমার মনে হয় এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এমন একটা ভালো দিনে। এবং আমি এর জন্য আমি এখানে যারা আজকে আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আগামী দিন আমরা সবাই মিলে এই নো টু ড্রাগস, এই যে নেশামুক্ত